হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনু এবং টিনুর পুরো পরিবার। এবং এটা কিন্তু একটা আর্জেন্ট ভিডিও। এই ভিডিওটা আমি এখন করতাম না, কিন্তু এমন কিছু জিনিস জানতে পারলাম যেগুলো তোমাদের সামনে এই ভিডিওটাই জানানো আমার অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে হলো। তাই কিন্তু এটা একটা আর্জেন্ট ভিডিও বলে তোমাদের প্রত্যেককে আমি দেখার জন্য অনুরোধ করছি। এবং ভিডিওটা দেখার পর কিন্তু তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। আচ্ছা, টিনুর কিন্তু আজকে ভিডিও চলে এসেছে 8 মিনিটের ভিডিও। ভিডিওর মধ্যে না আছে মাথা, না আছে মুন্ডু, কিন্তু কন্ট্রোভার্সিয়াল টাইটেল, থাম্বনেল, এমনকি পিঞ্চ মারা কথাবার্তা ওই 8 মিনিটের ভিডিওর মধ্যেই রয়েছে। কারণ কি, ভিউজ প্রচণ্ড ডাউন। যতই হাতে শাঁখাপলা পড়ুক, যতই যাই করুক না কেন, ভিউজ কিন্তু আর আপ হচ্ছে না, আর হবেও না। দিন দিন আরও কিন্তু ডাউন হতে থাকবে, কারণ মানুষ কিন্তু ওকে খুব ভালো মতো চিনে গেছে, বা মানুষ কিন্তু ওকে খুব ভালো মতো বুঝে গেছে। সকালবেলায় ভিডিও শুরু করলো কি, অবশ্যই ভিডিওর মেন প্রসঙ্গে যাব, তার আগে টিনুর ভিডিওটা নিয়ে একটু বলে নিই। সকালবেলায় ভিডিও শুরু করলো একটা কুর্তি নিয়ে। কি বললো যে কুর্তিটা আগের দিনই এসেছিল, পরে দেখেছিলাম একটু ছোট হয়েছে, আমি যে সাইজটা অর্ডার দিয়েছি সেটা আসেনি, তাই এটাকে রিটার্ন করব। তো আগের দিন আমি এটাকে পার্ট করে রাখতে পারিনি, তাই আজকে পার্ট যেহেতু ওপরে এসে করতেই এলাম, তাই ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করি। খুব ভালো কথা, ভিডিওটা সেখান থেকে শুরু করলো, তারপর নিচেই গেল। তোমরা পুরো দিনের ভিডিওটায় এমন কি কিছু দেখতে পেলে যেই জিনিসগুলো দেখে সত্যি মনে হবে একটা 1 লাখ ছুঁই ছুঁই আইডির ভিডিওর কোনো কন্টেন্ট এটা? তোমাদের কি মনে হলো দিনের পর দিন ভিউয়ার্সদেরকে জাস্ট বোকা বানানো হচ্ছে? দিনের পর দিন জাস্ট ভিউয়ার্সদেরকে এমনভাবে এমন কিছু টাইটেল থাম্বনেল দেওয়া হচ্ছে যাতে করে ভিউয়ার্সরা তো যাচ্ছে, কিন্তু ভিডিও না দেখি ওর ভিডিও থেকে বেরিয়ে আসছে, আর এর জন্যই কিন্তু ওর ভিডিওর ভিউজ দিনে দিনে কম হয়ে যাচ্ছে। এই যে কমেন্ট সেকশন অফ, কি কারণে, এমন কি তথ্য, এমন কি বিষয় ভিউয়ার্সরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যার জন্য কমেন্ট সেকশন অফ করে রাখতে বাধ্য হচ্ছে? শুধু টিনু নয়, টিনুর মা পর্যন্ত কমেন্ট সেকশন অফ করে রাখছে। কালকের না আজকের ভিডিওই দেখলাম কিছুক্ষণের জন্য কিন্তু কমেন্ট সেকশন অন করেছিল, এবং সেখানে অনেকেই কমেন্টস করেছে তোমার মা বাবার কি ছাড়াছাড়ি হয়ে গেছে, তোমার বাবা কি তোমার মাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তোমার মা কেন এই ধরনের কথা বলছে, কেন এই ধরনের পোস্ট দিচ্ছে। শুধুমাত্র এই কমেন্ট যত সম্ভব কালকের ভিডিওতে, মানে টিনুর ভিডিওতে টিনুকে নিয়ে কোনো কমেন্টস নেই, যত কমেন্টস কিন্তু অমাবস্যাকে নিয়ে। আর অমাবস্যার কমেন্ট সেকশন তো অফই অনেক কদিনই হতে চললো। তো এই যে কমেন্ট সেকশন অফ কি কারণে করছে, মানে কি এমন কিছু তথ্য এই কমেন্টসের মাধ্যমে কি উঠে আসছে যার জন্য কমেন্ট সেকশন অফ করে রাখতে টিনু বাধ্য হচ্ছে যে নাস্তা পানি করব, নিচেই যায়। তারপর শুনলাম যে আজকে রান্নাঘরটা একটু ঠিক করবে, কারণ ওদের দালানটায় অনেক মানুষ এসে বসে তো। আচ্ছা, এই যে অনেক মানুষের মধ্যে কারা কারা পড়ে বলো তো? হ্যাঁ, আমাদের অন্তত মুখস্থ হয়ে গেছে। ওই যে একজন আছে মেজো কাকুনাকে, টিনুর মায়ের মানে অমাবস্যার দেওর, মেজো দেওর, আর হচ্ছে পুক্কু আর পুক্কুর বাবা। আর আগে কিন্তু আসতো বুড়ি পিসি এবং বুড়ি পিসির ছেলে মেয়ে। ইদানিং কিন্তু না বুড়ি পিসি আছে, না তার ছেলে মেয়ে আছে। ওই মাঝে একবার এসেছিল চুল কাটতে, তারপর কিন্তু এদেরকে আমরা আর দেখতে পাই না। তাহলে অতিথি বলতে কারা? শুধুমাত্র পুক্কু আর পুক্কুর বাবা, আর হচ্ছে ওই মেজো দেওর। তো এদের জন্য এত অসুবিধা হয়ে যাচ্ছে। এইবার ওদের এই কথাবার্তা শুনে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের সন্দেহ জাগবেই, কারণ পরিবারটা একটা স্ট্যাম্প মারা পরিবার। একের অধিক ছেলের সাথে যে বিয়ে করেছে এবং সম্পর্ক তৈরি করেছে, এটা কি কেউ আজকের দিনে দাঁড়িয়ে অস্বীকার করতে পারবে? বাচ্চার বাবার সাথে ডিভোর্স হয়নি, তারপরেও কিন্তু ফোকলাকে বিয়ে করেছে। বাচ্চার বাবা খারাপ, ফোকলা কি কারণে খারাপ হলো তার কোনো রকম কোনো উত্তর এই সোশ্যাল মিডিয়ায় আমরা পেয়েছি। সোশ্যাল মিডিয়ায় যখন কমিউনিটি পোস্ট দিতে পেরেছিল এই টিনু ল্যাটাদীপ্ত সরকারের নাম নিয়ে, যে মানে তার সাথে কি না হ্যান ত্যান করে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, যদিও বা সেটা ডিলিট করে দিয়েছে। তো তার সাথে সম্পর্ক শুরুয়াতের কমিউনিটি পোস্ট যদি দিতে পারে, তাহলে তার সাথে ব্রেকআপের কি কারণ সেটা কেন কমিউনিটি পোস্ট দিয়ে জানাতে পারলো না? যখন ফোকলা তাকে ওই গোল্ড গাছির মেয়েদের সাথে তুলনা করলো, তখন কেন টিনু মানে নিজেদের মধ্যে সমস্ত কিছু ঝামেলা অশান্তি মেটাবার চেষ্টা করেছে, যদিও বা সেটা আমাকে এক ভিউয়ার্স জানিয়েছে।
কেন সোশ্যাল মিডিয়ায় সেটাকে সবার সামনে ক্লিয়ার করলো না যে সে কী কারণে বলেছে বা সে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, এগুলো কেন সোশ্যাল মিডিয়ায় বললো না? এবার বিষয়টা হচ্ছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি কি এই যে পাস্তা পাস্তা পাস্তা, দেখো হ্যাঁ এই যে পাস্তা, এটা আমরা প্রত্যেকেরই একটা লোভনীয় জিনিস, খেতে ইচ্ছা করে। এবং যারা ডায়েট মেনটেন করে, যারা নিজেদের ফিটনেসটা বজায় রাখতে চায়, তাদের তো জিভ আছে, তাদেরও তো মুখ আছে, 6 মাসে একবার হলেও নিশ্চয়ই একটু টেস্টি খাবার খেতে ইচ্ছা করে। সেই হিসেবে কিন্তু এই তেল বলো, এই পাস্তা বলো, এগুলো কিন্তু ব্যবহার করা যেতেই পারে। কিন্তু প্রতিনিয়ত যদি কেউ বলে আমি ডায়েট করছি, অথচ ডায়েটের কোনো খাবার নেই, রাত্রির বেলায় ভাত, জলখাবারে পাস্তা, সকালবেলায় দুধ চা, এই সমস্ত যদি কিছু আমরা দেখি, তাহলে সেখানে আমরা প্রশ্ন করব না কিসের তুমি ডায়েট করছো, কিসের তুমি যোগা করছো, কোনো কিছু কি মেনটেন করো? প্রতিনিয়ত ওই পাস্তা আর অলিভ অয়েল, পাস্তা আর অলিভ অয়েল, কারণ ও ভিডিও দিতই না, শুধুমাত্র এই ব্র্যান্ডের প্রমোশনাল যে পয়সাগুলো নিয়ে নিয়েছে। এবং এদের একটা এরকমই হয়তো কন্ট্যাক্ট আছে যে 15 দিন বা 1 মাস প্রতিনিয়ত কিন্তু দেখাতে হবে। দেখো হতে পারে প্রতিদিন দেখাতে হবে, তার মানে এই নয় যে প্রতিদিন রান্না সেটাকে করতে হবে। হতেই তো পারে যে একদিনে শ্যুট করা 3 দিনে সেই জিনিসটাকে দেখালো, কিন্তু না, প্রতিনিয়ত শ্যুট করছে, কারণ কি ওটা নিজে খাচ্ছে। এইবার তোমরা ভাবো, ও যে বললো যে কুর্তিটা অর্ডার করেছি সেটা ছোট সাইজ চলে এসছে, অ্যাকচুয়ালি সেটা নয়। ও কিছুদিন আগে মোটামুটি অনেকটা স্লিম হয়ে গিয়েছিল, তাই হয়তো ওর একটা কম সাইজ লাগছিল, কিন্তু ইদানিং আবার যোগা ছেড়ে দিয়ে, ডায়েট ছেড়ে দিয়ে ও কিন্তু আবারও অনেকটা মোটা হয়ে গিয়েছে। সেই কারণে যে ড্রেসটা 2 দিন আগে অর্ডার করলে হয়ে যাচ্ছিল, হয়তো সেই সাইজটা এখন কিন্তু আর হচ্ছে না। ঠিক যেমন আগের দিন যেই জামাটাকে ফতুয়া বলে ও জাস্ট খিল্লি উড়ালো, এ বাবা এটা ফতুয়া, কিন্তু এই যে লোকনাথ বাবার মন্দিরে গেল, কি বলল যে পুরোপুরি দেখো ফিটিংস হয়েছে, সেইভাবে কোনো কিছু কিন্তু করতে হয়নি, মানে ফতুয়াটা ওর শরীরে পুরো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, মানে পুরো ফিটিংস হয়ে যাচ্ছে। অথচ সবার সামনে কি বললো, এ বাবা এটা তো ফতুয়া। তার মানে কি ও আগে কিছুদিন আগে একটু হলেও স্লিম হয়েছিল, মোটামুটি ভালোই স্লিম হয়ে গিয়েছিল, সেই কারণে হয়তো ওর 44 বা 46 হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আবার আগের মতো মোটা হয়ে গেছে যেহেতু, ওর আবার হয়তো 44 হচ্ছে না। তো সেটা না বলে বললো এক সাইজ ছোট এসেছে, ছোট এসেছে না, ওটা ঠিক সাইজে এসেছে, কিন্তু আসার পর হয়তো দেখছে যে ওটা ওর গায়ে অনেকটা টাইট হচ্ছে, সেই কারণে ফেরত পাঠিয়ে দিচ্ছে। বললো যে বাড়িতে যত ভাজাভুজি হয় সমস্ত কিছুই কিন্তু এই তেলে করি। তোমরা 2 দিন আগেকার ওর ভিডিওতে মাছের ডিমের বড়া, পকোড়া ভাজা, তারপর তোমার তাল ফুরুলি ভাজা, এগুলোর ভিডিওগুলো একটু দেখো, নর্মাল তেলে, এই তেলে কিন্তু নয়। ও যে বললো না বাড়ির সমস্ত ভাজাভুজি এই তেলে হচ্ছে, একদমই নয়, সম্পূর্ণ মিথ্যে কথা। ওর জন্য এই ছোট ঘরটাতে ওই বেডটা সেট করতে হলো, বরঞ্চ ওদের একটা ঘর তো খালি হয়ে গেল, মৌসুম্বি বাড়ি থেকে চলে গেছে, সে জায়গায় ওই ঘরটা কিন্তু বেশিরভাগ দিন লাইফা বাড়িতে থাকে না, ফাঁকাই থাকে। কে এমন স্পেশাল মানে গেস্ট আসতে চলেছে যার জন্য ওরকম একটা পায়রার খোপের মধ্যে একটা বেড সেট করে দিল। দেখো প্রথম কথা হচ্ছে ঘরটাই সেইভাবে কিন্তু খোলামেলা জানালা নেই, সেইভাবে কিন্তু যে ঘরের সামনেই দরজা এমন কিন্তু নেই, আর এসিও কিন্তু লাগানো নেই, পাখাও কিন্তু এখনো পর্যন্ত নেই, ধরে নিলাম পাখা লাগিয়ে নেবে। তারপরেও ভালো ঘর পড়ে থাকতে ওই ঘরে কে শোবে, কার জন্য এই বেডটা সেট করা হলো? স্বাভাবিকভাবেই ভিউয়ার্সদের মনে প্রশ্ন উঠবে, বাড়ি থেকে মানুষ কমে যাচ্ছে অথচ ওরা একটা ঘর এক্সট্রা করে বানাচ্ছে, তাহলে সোশ্যাল মিডিয়ায় না দেখিয়ে এমন কি কেউ বাড়িতে আসছে যেটা আমাদের সাথে শেয়ার করা হচ্ছে না? মানুষ তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা করবে। তারপর চলে আসি, যখন ওই রাত্রির বেলা ওই পুক্কুর বাবা এসেছে, তখন টিনু যখন রাত্রে ওই মাছ ভাজা রান্নাটা করছে, তখন পুক্কু পিঞ্চ মেরে কি বলল, হ্যালো গাইস চলে এসেছি খেতে, আমাদের ঘর বাড়ি নেই। এই যে কথাটা পুক্কু কেন বললো, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এমনকি আমিও এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমরা কিন্তু বলেছি যে ওর কি টিউশনটা পড়াবে, নিজের বাড়িতে সেই টিউশনটা পর্যন্ত পড়াতে পারছে না। দেখো যদি বুকে সৎ সাহস থাকে না, তাহলে এরা না সত্যি কথাটা বলে দিত। প্রশ্ন হচ্ছে কেন থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে, কিন্তু যখন ভক্তি কাকু এলো, যখন ঠাম্মি এলো, তখন কেন পুক্কুর বাবাকে আমরা একদিনের জন্য থাকতে দেখিনি? সেই সময় পুক্কুর বাবার শরীর অসুস্থ, কেন ঠাম্মি সেই দেওরকে দেখতে যায়নি? কেন সেই সময় বাটি বাটি খাবার পুক্কুদের বাড়িতে গেছে, এটা আমরা দেখতে পাইনি? কি কারণে? তাহলে ঠাম্মি যখন চলে গেল তখন পুক্কুর বাবা এখানে থাকছে, খাচ্ছে, শুচ্ছে, সমস্ত কিছু করছে, অথচ ঠাম্মি থাকতে তাদের প্রবলেমটা কি? তারা যদি দেখাতে পারে আমরা কেন প্রশ্ন করতে পারি না?
তারা আমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমার মেয়ের ভিডিওতে দেখাচ্ছে বিরিয়ানি কিন্তু আমি রান্না করেছি, আর মায়ের ভিডিওতে দেখাচ্ছে বিরিয়ানি বন্ধু এনেছে। মেয়ের ভিডিওতে বলছে আমি একা শোবো, পুক্কু পুক্কুদের বাড়িতে শোবে, আর মায়ের ভিডিওতে বলছে মেয়ে আর পুক্কু ওই সোনার ঘরে শোবে। দুইজনের ভিডিওতে দুই রকম কথা কেন? এইবার জানতাম কোনো নর্মাল ব্লগার আজকে ক্রিয়েশন অফ মৌ, আজকে প্রিয়াকে নিয়ে কোনো মানুষ কোনোদিনও এই পরকীয়া বিষয়ে কথা বলতে পেরেছে? কোনো গেস্ট বাড়িতে এলে কেউ বলতে পেরেছে যে এই যে গেস্টগুলো আসছে কেন আসছে, কি কারণে আসছে? কারণ তারা এইরকমভাবে নিজেদের জীবনটাকে নিয়ে মানে পরকীয়ায় জর্জরিত করে খিল্লি উড়ায়নি, যেটা টিনু করেছে। মানুষ আজকে তাকে সন্দেহ কেন করবে না? সন্দেহের রাস্তাগুলো পুরো বক্রবর্তী পরিবারটা তৈরি করে রেখেছে। তোমরা যেই সমস্ত ভিউয়ার্সরা আমাদেরকে প্রশ্ন করো সব জায়গায় কেন আমরা পুরুষ খুঁজে পাই, তাদেরকে একটা কথা বলছি, এরা সব জায়গায় কেন পুরুষ পরকীয়া পুরুষ পরকীয়া পুরুষ পরকীয়া নিয়ে পোস্ট করে? ওদেরকে গিয়ে একটু বারণ করো না। তোমাদের সাথে তো আবার পার্সোনালি নিশ্চয়ই যোগসূত্র আছে, যেহেতু তোমরা ওদেরকে এত ভালোবাসো। মানে লাইফা পোস্ট করছে রাতের সঙ্গিনী হবে পরকীয়া, তারপরে তুমি আমার বুকে এসো, আমার সাথে কেউ কথা বলবে। মা পোস্ট করছে পরকীয়া, বুঝে গেছি যে সে অন্য কারোর হাত ধরেছে, তাই বুঝি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে। মেয়ে তার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করছে অন্য ছেলেকে নিয়ে, তারা দিচ্ছে, তার বেলায় তারা ভালো, তাই না? আর আমরা সেটা দেখতে পেয়ে আমরা বললেই আমরা নাকি চারিদিকে পুরুষ খুঁজে বেড়াচ্ছি। তারা পরকীয়া 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 চারিদিকে বলে চলেছে। দুদিন অন্তর অন্তর অমাবস্যা ভিডিওতে নাকে কান্না কানতে বসেছে। ওই 1995-এ বিয়ে হয়েছে, সেই থেকেই জীবনে কষ্ট। ওই রাত্রির কালে বাড়িতে আসতাম, সেই থেকেই রাত জাগা শুরু। আমার তো দিন দিন আর বয়স কমছে না, বাড়ছে না, আমার দিন দিন বয়স কমছে। যতদিন দিতে পারবে ততদিনই ভালো, স্বার্থ ছাড়া এ যুগে কেউ চলে না। এই যে কথা, এগুলো বলছে কেন? আমি চলে গেলে অনেকেই খুশি হয়, অনেকেই অনেক দিক থেকে লাভবান হয়। হ্যাঁ, আমি যদি চলে যাই কিন্তু আমার ছেলে মেয়েগুলোকে কে দেখবে? অথচ সেই মা আবার বাইরে থেকে জল খাওয়ার আগে সেই জলের বোতলটা মেয়েকে দিয়ে আগে চেক করাচ্ছে যে জলের মধ্যে কিছু মিশে আছে কিনা। মানে তারা নোংরামোটা করবে, আর আমরা সেগুলোকে দেখে বললেই তোমাদের মতো কিছু ভিউয়ার্স বলতে চলে আসবে আমরা নাকি সব জায়গায় পুরুষ খুঁজে বেড়ায়। তারা যদি পুরুষ ছাড়া তো আর পরকীয়া হয় না, কারণ ওরা দুজনেই মহিলা। তো তারা যদি সব জায়গায় পরকীয়া 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 করতে পারে, আমরা সেটাকে দেখে বলবো না যে সব জায়গাতেই পুরুষ 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 কেন এদের? এবার চলে আসি, আমি সকালে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম কি, যে এই গিফটগুলো নিয়ে আমার একটু সন্দেহ আছে যে কে পাঠিয়েছে। প্রথম কথা, যে গিফটটা পাঠিয়েছে শর্মিষ্ঠা বাসু, আমি নাম নিতে বাধ্য হলাম, কারণ কি সে আমাকে কমেন্টস করেছে। আচ্ছা, আমি দিদি বলি ওনাকে সম্বোধন করছি, ছোটই হোক বড়ই হোক আমি তো জানি না, তাই দিদি বলছি। তো শর্মিষ্ঠা দি, আমি আপনাকে বলতে চাইছি, প্রথম কথা, আপনি গিফটে কেন নাম লিখে পাঠাননি? এবার আমি বলেছি যে যারা টিনুকে সত্যিকারে ভালোবাসবে, আমি দেখেছি যেমন সৃজিতা বলে একজন ভিউয়ার্স আছে, আমি ছোট কি বড় জানি না, সবাইকেই দিদি বলছি, সৃজিতা দি, বা আরও একটা আছে মানে ইয়েলো কালারের একটা প্রোফাইল পিকচার ভুলে যাচ্ছে, তুলিকা দি ভাই যত সম্ভব, তারা কিন্তু সবসময় দেখেছি টিনুর এই খাওয়া দাওয়া নিয়ে অনেক রকম ওকে কিন্তু বকাঝকা করে, যে এরকম তুই কেন উল্টোপাল্টা খাবার খাচ্ছিস, ইয়োগাটা তুই ছাড়িস না, তুই কি জানিস ইয়োগা করতে করতে ইয়োগা ছেড়ে দিলে কিন্তু আরও ওয়েট তুই বেড়ে যাবে, তোর ওয়েটটা, তুই সঠিক টাইমে খাওয়া দাওয়া কর, সঠিকভাবে মানে তুই নিজের জীবনটাকে সঠিক জায়গায় নিয়ে আয়। এমনকি কিছুদিন আগে পর্যন্ত ওকে বলেছে যে ওখানে তোর ভিউজ ডাউন হয়ে গেছে, পারলে তুই কলকাতার দিকে মা এবং মেয়ে মিলে একটা ফ্ল্যাট নিয়ে এখানে থেকে কিছু কাজ কর, কন্টেন্টও কর, তাতে তোর ভিউজটা অনেকটা আপ হবে, কিংবা দিল্লি ঘুরায়। তারা কিন্তু ভালো জিনিস সাজেস্ট করেছে, আমি দেখেছি। তাই সেই হিসাবে আমি বলেছি যে মানুষগুলো কমেন্টসের মাধ্যমে সবসময় বলে ভালো খাবার খা, খেজুর খা, সকালে উঠে এই জুসটা খা, বা জিরে ভেজানো মেথি ভেজানো জল খা, তারা কিন্তু কখনোই এই ধরনের আনহেলদি খাবারগুলো টিনুকে পাঠাতে পারবে না, যেগুলো কিনা টিনু অল টাইম মুখ চালাতে থাকে। কিছু হচ্ছে না, চলো দোকান থেকে একটা ওই কুরকুরের প্যাকেট এনে চায়ের সাথে খেয়ে নিল। মেয়ে নেল আর্ট ক্লাসে যাচ্ছে, মা একটু হাতের তৈরি করা রুটি তৈরি করে দিতে পারবে না, বা একটু ওটসের শেক বানিয়ে দিতে পারবে না, কি করছে, ওই ইপ্পি এনে পাশের দোকান থেকে 2 মিনিটের মধ্যে মেয়েকে বানিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে ভিউয়ার্সরা যেহেতু কমেন্টস করে বলছে, তার মানে কোনো ভিউয়ার্স নিশ্চয়ই এই ধরনের আনহেলদি খাবার পাঠাতে পারবে না।
তো এই কথাটা আমি বলেছি, আমি ভিডিওর মধ্যে কিন্তু বলিনি যে কোনো পুরুষ টিনুকে এই খাবারগুলো পাঠিয়েছে। আমি বলেছি যে কোনো ভিউয়ার্স যদি টিনুকে ভালোবেসে থাকে তারা কিন্তু এই গিফটগুলো পাঠাতে পারে না। তার মানে নিশ্চয়ই টিনুকে এমন কেউ পাঠিয়েছে যে টিনুর এই মানে এই বিষয়টাতে মানে অতটাও গুরুত্ব দেয় না, যে রোগা হলো কি মোটা হলো, তো সেটা কিন্তু কোনো ভিউয়ার্স হতে পারে না। আমি জাস্ট এই কথাটা ভেবে বলেছি। তো সেখানে আমাকে এই শর্মিষ্ঠা দিয়ে অ্যান্সার দিয়েছে, গিফটটা আমি পাঠিয়েছিলাম, আমি টিনুর ডায়েট চলছে জানি, কিন্তু প্রথমবার জানি টিনুর ডায়েট চলছে, কিন্তু প্রথমবার দিয়েছি বা দিচ্ছি, সবাই দেখছি জামা কাপড় দিচ্ছে, তো আমার মিষ্টি না দেওয়ার কি আছে? মিষ্টি খাবার পর এক্সারসাইজ করে তাহলে তো ক্যালোরি বার্ন হয়। ওর তো ডায়াবেটিস নেই যে মিষ্টি খেতে পারবে না। মিষ্টি কি আগের বার টিনু খায়নি যে আমি যদি পাঠাই তাহলে আমি টিনুর বাজে চাই? না না, আমি সেটা বলিনি, আপনার বোঝা ভুল হয়েছে। আমি বলেছি যে কজন ভিউয়ার্সকে আমি ওর শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখেছি, কারণ টিনুর শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স খুব কম। যারা আগে ওকে প্রতি মুহূর্তে সাপোর্ট করতো তারাও ওকে আর সাপোর্ট করে না, কারণ ওর মধ্যে 1%ও নেই যে ও নিজেকে নতুন করে স্ট্রংলিভাবে দাঁড় করাবে। সব সময় কিন্তু ওর মধ্যে সেই একই চিন্তা, খাচ্ছি শুচ্ছি দিন কেটে যাচ্ছে, ব্যাস এতটুকুনি কিন্তু আমার জন্য যথেষ্ট। যে আমি নিজেকে একটু উন্নতি করব নিজের, তার জন্য আমি ডায়েট করব, আমি নিজেকে স্লিম করব, ভালো মতো কাজ শিখবো, এই যে বদনাম থেকে আমি নিজে ঘুরে দাঁড়াবো, যেমন কিনা প্রীতি সে যেমন নিজেকে ঘুরে দাঁড়িয়েছে, এটা কিন্তু টিনুর মধ্যে নেই। তাই আমি বলেছি যখন ভিউয়ার্সরা নিজেরা বারণ করছে তারা আবার কি করে এই গিফটগুলো পাঠাতে পারে। তারপর লিখেছে, আপনি বললেই হয়ে গেল। আমি বললে যদি হয়ে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। আমি কি কখনো বলেছি আমার বলাতে অনেক কিছু হয়ে যাবে? আপনারা সব কিছুতেই পুরুষ খুঁজে বেড়ান কেন? ওরা সব জায়গাতে পরকীয়া পোস্ট করে বেড়ায় কেন? আমাকে প্রশ্ন করার আগে ওদেরকে গিয়ে প্রশ্ন করুন যে আপনাদের পারিবারিক সমস্যা আপনাদের মধ্যে রাখুন। ছেলে পোস্ট করছে কি রাতের সঙ্গিনী চায়, আমার সাথে কেউ কথা বলবে, হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, একটু পোস্টগুলো প্রতিদিন দেখবেন। মা কি করছে? মা দিনরাত পেজে পরকীয়া নিয়ে এইরকম বড় বড় চোতা পোস্ট করছে কেন? সব জায়গায় বক্রবর্তী পরিবার পরকীয়া বলতে পারে, তো পরকীয়া কি মেয়েতে পরকীয়া হয়? তা তো নয়, একটা ছেলে এবং একটার মধ্যে মেয়ের মধ্যে পরকীয়া হয়। তো সেক্ষেত্রে তারা কেন সব জায়গায় পরকীয়া? একটুখানি যান অমাবস্যার পেজটা ঘুরে আসুন, তারপর গিয়ে আমাকে এই কথাটা আপনি বলবেন। তারা সব জায়গায় পরকীয়া করতে পারে, এবং একটি মেয়ে ডিভোর্স হয়নি এখনো পর্যন্ত, সেই জায়গায় অলরেডি দুজন ছেলের সাথে নতুন জীবন শুরু করার অনেক কিছু ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলেছে। সেই জায়গায় কেন পুরুষ বলবো না? আর তারা ইচ্ছাকৃত যখন বলবে, এই যে কালকে বললো পরশুদিন যে বন্ধু পাঠিয়েছে, কে সেই বন্ধু? সে তার মানে কন্ট্রোভার্সি ভিডিও চাইছে, সে বলতেই পারতো যে এটা আমার দাদা এনেছে, এটা পুকুর বাবা এনেছে, বা এটা আমার একটা বান্ধবী পাঠিয়েছে। সে কি বললো? বন্ধু পাঠিয়েছে অনলাইনে। অথচ আমরা দেখলাম বিরিয়ানিটা মায়ের ভিডিওতে বলছে যে বন্ধু পাঠিয়েছে, মেয়ের ভিডিওতে বলছে বিরিয়ানিটা বাড়িতে তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে আপনি শুনলে বলতেন না যে দুই ভিডিও একদিনের, অথচ মা মেয়ে বলছে দুই রকমের কথা। কেন এরকমটা বলছে? যখন টিনু বসিরহাট হাসনাবাদের ফ্ল্যাটে থাকতো তখন বলতো আমি একা, এই দেখো 1 কাপ চাল নিলাম, এই দেখো 1 কাপ চা করলাম। কিন্তু পরবর্তীতে আমরা কি জানতে পারলাম যে ফোকলা ওর সাথে সমস্ত দিন, সমস্ত মানে কি বলবো, রাত দিন সমস্ত টাইমটা কিন্তু ফোকলা ওর সাথে থাকতো। এমনকি ফোকলা ওর বিজনেস প্লাস ওর এই ইউটিউব ব্র্যান্ড প্রমোশন সমস্তটা কিন্তু সামলাতো। তার মানে তখনও কিন্তু আমাদেরকে মিথ্যে কথা বলেছে। পরবর্তীতে যখন দিল্লি গেছে তখনও কিন্তু আমরা অনেক প্রমাণ এমন দিয়েছি যে ওর ফ্ল্যাটে ও একা ছিল না, ওর সাথে কেউ একজন ছিল। যেই দাদু ঠাম্মির বাড়িতে ও বলল যে অসময়ে যেই মানুষগুলো হেল্প করে তাদের কথা সারা জীবন মনে রাখতে হয়, সেই দাদু ঠাম্মির বাড়িতে কি এমন হলো যে 2 মাস পর সেই মানুষগুলোর সাথে একবার দেখা করে আসার প্রয়োজন বোধ করলো না? সেই মানুষগুলোর নাম আর একবারের জন্য মুখে নেয় না? যেই ঠাম্মি 2টো ডিম রান্না করে, একটা ডিম দুজনে নাতনি এবং ঠাম্মি মিলে খেত, একটা ডিম রাতে রেখে দিত, সেই ঠাম্মি কেন এই নাতনির কাছে এতটা খারাপ হয়ে গেল? এই সমস্ত উত্তরগুলো কি টিনু কখনো দিয়েছে? আজকে বলছে এ আমার প্রাণ, কালকে বলছে এ আমার জীবনের সব থেকে বড় বিষ। কেন? কি কারণে? কি করে এক রাতের মধ্যে বিষ হয়ে গেল? সেই উত্তরগুলো কি ও কখনো আমাদেরকে দেখিয়েছে? তাহলে আমরা বলবো না? মনে আছে যখন টিনু ওই ঠাম্মি দাদুর বাড়ি ছিল
তখন নাকি একবার ফোকলা ফোন করেছিল এবং ফোনটা নাকি রিসিভ করেছিল কোনো একটি ছেলে। স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন করবে মানুষ যে ও তো একা থাকছে বলছে, তাহলে ফোনটা কি করে কোনো ছেলে রিসিভ করলো? তার মানে ও একা থাকছে না, ওর সাথে কোনো ছেলে থাকছে এবং সেই ছেলেই কিন্তু ফোনটা রিসিভ করেছে। তাহলে এই যে কথাগুলো আমরা জানতে পারছি, এই যে জিমোলার যে ভয়েস কল সেটা তো সোশ্যাল মিডিয়ায় রিভিল হয়েছিল এবং তখন জিমোলা কি বলেছিল যে না আমি জানতাম না ও বিবাহিত, আমাদের মধ্যে তেমন কিছু মানে ঘটনা ঘটেনি, শুধুমাত্র একটুখানি ওই এইরকম হয়েছিল আর একটুখানি ওই লিপকিস টাইপের হয়েছিল। তো এগুলো তো আমরা ওই ভেতর থেকে টেনে নিয়ে আসতে যাইনি, এগুলো সোশ্যাল মিডিয়ায় রিভিল। যান আগেকার ভিডিওগুলো, আপনি বললেন তো একটু নতুন ভিউয়ার, একটু আপনি পুরাতন ভিডিওগুলো দেখলে, এগুলো আমরা বানিয়ে বলিনি, এগুলো এই ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় রিভিল আছে, এগুলো পারলে দেখে নেবেন। তো ওর জীবনের প্রতিটা পদক্ষেপে পুরুষ ছাড়া চলতে পারেনি, এমনকি ভিডিওর মধ্যেও ইঙ্গিত দিচ্ছে বন্ধু বিরিয়ানি অনলাইনে পাঠিয়েছে, আর আমরা সেটাকে প্রশ্ন করলেই আমরা সব জায়গায় পুরুষ দেখতে পাই। প্রতি আমার কোনো রাগ নেই, আপনার প্রতি আমার কোনোরকম কোনো নেই, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনি তো আমার কাছে এসে কমেন্টসটা করলেন যে শর্মিষ্ঠা বাসু গিফটটা টিনুকে পাঠিয়েছে, তাহলে আপনি আমার কাছে এসে বলতে পারছেন যে গিফটটা আপনি পাঠিয়েছেন, মানে আপনার প্রবলেম নেই সোশ্যাল মিডিয়ায় নামটা জানাতে। যদি আপনার প্রবলেম থাকতো তাহলে আপনি আমাকে কমেন্টস করে জানাতেন না যে আপনি গিফটটা পাঠিয়েছেন। তাহলে আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ায় নাম রিভিল করতেই চাইতেন, তাহলে কেন গিফটের ওখানে লিখে দিলেন না? বা গিফটের ওপরে যদি অ্যাড্রেস লিখে দেওয়া থাকে, নাম যদি লেখার অপশান না থাকে, একটা চিরকুটেতে আপনি একজন দিদি এবং আপনি বাসু দিদি বলছেন এটা বলেও তো একটা চিরকুটে ওই প্যাকটার মধ্যে আপনি কিছু লিখে দিতে পারতেন, আপনি সেটা করেননি, মানে অবাস্তব। তো স্বাভাবিকভাবেই যেই মেয়েটার মানে কিছু বিষয় এমনভাবে সোশ্যাল মিডিয়ায় রিভিল আছে, মানুষ ভাববে যে হ্যাঁ এটা তো হতেই পারে, সেখানে আমরা প্রশ্ন করব না। গিফটটা পাওয়ার পর তারপর আরও একজন ভিউয়ার্স কমেন্ট করেছে কি যে গিফটটা পাওয়ার পর যে বলেছে না যে বাবা কিছু নয় তো, কিছু খাইয়ে কিছু করে দেবে না তো, তো সেটাতে একজন ভিউয়ার্স কমেন্টস করেছে যে কিভাবে খিল্লি উড়িয়েছে দেখেছেন। তো সেখানে আবার অ্যান্সার দিয়েছে যে আমার কোনো কিছু মনে হয়নি, আমি তো বেশ এনজয় করেছি। তারপর লাস্টে লিখেছে আপনি পুরুষ খুঁজতে থাকুন, পেলে বলবেন উইথ প্রুফ। হ্যাঁ দিয়েছিলাম তো আমরা প্রুফ, জান না অযোধ্যা ধামের বাসের ভিডিও, পাশে ফোকলা আর টিনু একসাথে ডান্স করছে। তো ওই ভিডিও ক্লিপ দেখার পরেও কি আপনাদের মতো ভিউয়ার্সরা মানে ওকে ওর আসল জায়গাটা চিনিয়ে দিতে পেরেছিলেন? আমাদের সামনে যখন ভিডিও দিচ্ছে বলছে আমার পাশে ঠাম্মি বসে আছে, অথচ যখন সেই ভিডিওটা এফবি থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তখন কিন্তু আমরা দেখেছি ঠাম্মির সিটে আছে ফোকলা এবং ফোকলা ভিডিওগুলো করে দিচ্ছিল। তো এই যে বলছেন না প্রুফ দিয়ে, মানে যদি পায় প্রুফ দিলেও আপনাদের মতো কিছু ভিউয়ার্স আছে তারা কিন্তু বিশ্বাস করবে না, কারণ একবার নয় অনেকবার ফোকলার যে বৌদি ছিল তার এফবি পেজে টিনুর ছবি পোস্ট হয়েছিল মুখে একটা স্টিকার দিয়ে, এমনকি টিনু নিজের ভিডিওর যে থাম্বনেলে ছবি দিয়েছিল সেই বৌদি ছিল, সেই বৌদিগুলোর মুখে স্টিকার ছিল। যান গিয়ে ফোকলার সেই এফবি পেজে চলে যান, মানে বৌদির এফবি পেজে এই ছবিগুলো আপনি পেয়ে যাবেন। আপনি হয়তো নতুন ভিউয়ার্স তাই আপনি অনেক কিছু জানেন না। হ্যাঁ ইনস্টাতেও পোস্ট করেছিল একটা ছেলের সাথে, যেই ছবিটা ছিল একটা গ্রুপ ফটো, সেখানে অনেক বান্ধবীদের ছবি ছিল। ও কি করেছে সেই বান্ধবীদের ছবিগুলোকে কেটে দিয়ে সিঙ্গেল সেই ছবিটা এবং ওর ছবিটা মানে রেখে কি কিউট গো এরকম একটা কথা লিখে একটা মানে রোম্যান্টিক গানে তোমার একটা স্টোরি শেয়ার করেছিল। কেন ও যদি দেখাতে পারে পুরুষ, ওর মা যদি পরকিয়া করতে পারে, দাদা যদি দিন রাতের সঙ্গিনী খুঁজতে পারে, আর আমরা সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো দেখতে পেয়ে বললেই আমরা দোষী। বুঝতে যে ল্যাটাদীপ্ত, বাসু, ফর্ক, তারপর তোমার জলওলা, টোটোওলা, তো তারপর হচ্ছে ল্যাটাদীপ্ত সমস্ত কিছু বলেছে লিখেছে, তখন এই ভিউয়ার্সটা আবার অ্যান্সার দিয়ে ফোকলা নাকি টিনুকে ব্ল্যাকমেল করবে এরকম তো বলেই ছিল। তো এগুলো সত্য তো নাও হতে পারে, ফোকলা হতেই পারে মিথ্যাকারের বলেছে। তো আমার কথা হলো ফোকলা না হয় বানিয়ে বলেছে, যদিও এক সময় ফোকলা ইউআর রক রণদীপ্ত বাবু এরকম ছিল, এখন খারাপ হয়ে গেছে। আমার কথা হলো টিনুর নামে যদি এই টোটোলা, জিমোলা বা ফর্ককুন্ডু, বাসু এদেরকে নিয়ে মিথ্যে কথা বলা হয়, তাহলে টিনু কেন প্রতিবাদ করেনি যে আমাকে নিয়ে যেই মিথ্যে রটানোগুলো রটানো হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল বা মিথ্যা? সেগুলোর বিরুদ্ধে গিয়ে কোনো রকম কোনো স্টেপ কেন নেয়নি? আপনার আমার নামে যদি কেউ মিথ্যে রটনা রটায় এবং সেটা আবার ওই ভয়েস আকারে নাকি সোশ্যাল মিডিয়ায় রিভিল হয়ে যাচ্ছে, এত বড় এত কিছু বিষয়, তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোনো কিছু প্রতিবাদ কেন করেনি?
এই যে কিছুদিন আগে লাইফা কারোর সাথে একটা চ্যাটিং করেছে, সেটা একটা আমাদেরই এক সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটার রিভিল করে। তো তারপর সেটাকে নিয়ে লাইফা বা টিনু কেন কিছু প্রতিবাদ করলো না, যেটা আমার দাদার নামে একটা মিথ্যে কথা বলা হচ্ছে, কারণ জানে যে তারা যদি এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে অরিজিনাল তথ্য মানে আসল জিনিস কিন্তু সবার সামনে বেরিয়ে আসবে যে এটা এআই দিয়ে বানানো নাকি অরিজিনালি চ্যাট করা হয়েছে। তো আমার কথা হলো, ফোকলা নয়, সমস্ত কিছু বানিয়ে বানিয়ে করেছে। যখন সিঁদুর পরানোর ছবি, অযোধ্যা ধামের ভিডিও ক্লিপ প্লাস আরও কত কিছু, সেগুলো যদি বানিয়ে করে থাকে, টিনু কেন কোনো প্রতিবাদ করলো না? ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। একটাই কথা বলবো, যেহেতু আপনি নাম জানাতে ইচ্ছুক, যেহেতু আপনি আমাকে কমেন্টস করেছেন, তাহলে কেন আপনি গিফটের মধ্যে নামটা জানিয়ে দেননি? তাহলে তো আর আমরা সন্দেহ করতাম না। সন্দেহের জায়গা থাকলে অবশ্যই আমরা সেটাকে নিয়ে বলবো। তবে আমি বলিনি কোনো পুরুষ বন্ধু পাঠিয়েছে, আমি বলেছি কোনো ভালোবাসার ভিউয়ার্স এগুলো পাঠাতে পারে না। তো বন্ধুরা চলো, আশা করছি আমি যেই জায়গায় মানে কোনো একটা প্রবলেম ছিল সেখানটাকে বোঝাতে পারলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডিতে যদি নতুন এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।